हाँ हाँ আয় আয় হ্যাঁ বুঝতে পেরেছি
আচ্ছা আচ্ছা হ্যাঁ
তিনজন সলিউশন পাবো। এই সেটের ক্ষেত্রে কিন্তু যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় এ তাহলে ইউনিট সলিউশন পাবো না। এই জন্য এটা গেছে সেমি গ্রুপ মনোই থাকবে কিন্তু কোয়াজি গ্রুপ হবে না। এটা ব্যাপার। দেখো স্পটে কিছু জিজ্ঞাসা করলে আমাকে বলো। না না ঠিক আছে। আচ্ছা আমি একটা কথা বলবো। বলো। এই গ্রুপটা আমরা ওইভাবে লিখতাম, আমার ঠিক মানে কিসে কি বলে ওইভাবে একবার যদি লিখি, মানে ধর এ এ এ এ কমা বি বিলংস টু জি, ঠিক আছে? তাহলে এ কম্পোজিশন বি বিলংস টু জি, এটা হচ্ছে ক্লোজার। এই এই প্রপার্টিটাকে কি বলে? এক নম্বরে দিয়ে করলে ওইভাবে দেখাবো আমি। এইভাবে দেখাতে হবে না, এইভাবে আমি একটু খাতায় লিখি, তাহলে আমার কনসেপ্টে, তাহলে এই অঙ্কগুলো করতে একটু তাড়াতাড়ি হবে কোনে। একবার খাতায় লিখলে প্রথমটা ক্লোজার হয়ে গেল, তারপর দুই নম্বরটা দিলে অ্যাসোসিয়েটিভ, তাই তো? হুম 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 হুম। এ কমা বি কমা সি বিলংস টু জি, তাহলে এ কমা বি কমা এ কম্পোজিশন বি কম্পোজিশন সি সমান এ কম্পোজিশন বি কম্পোজিশন সি ফর অল এ বি সি বিলংস টু জি। এটা অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ হলে তাকে কি বলে? অ্যাসোসিয়েটিভ হলে কিছু বলে না, যদি তোমরা তোমাদের অ্যাসোসিয়েটিভ মানে তাহলে সেটা কোনো সেমি গ্রুপ। ক্লোজার প্রপার্টি আর অ্যাসোসিয়েটিভ এই দুটো হোল্ড করলো, হ্যাঁ সেমি গ্রুপ বলবো এটাকে। তাহলে এটা সেমি গ্রুপ। হ্যাঁ। আচ্ছা, তারপরে তিন নম্বর আইডেন্টিটি প্রপার্টি। আইডেন্টিটি প্রপার্টি। আইডেন্ট আইডেন্টিটি প্রপার্টি কথা এরকম। ধরে নাও একটা এলিমেন্ট এ একটা এলিমেন্ট বিতে আছে এতে এবং একটা এলিমেন্ট ই। হ্যাঁ জানি, এ কম্পোজিশন আই ইকুয়াল টু আই কম্পোজিশন এ কম্পোজিশন ইবি ইকুয়াল টু এ। ই কম্পোজিশন বি কম্পোজিশন এ। এটা যদি এ আসে ফেরত তাহলে সেটাকে আইডেন্টিটি প্রপার্টি হচ্ছে। আইডেন্টিটি প্রপার্টি মানে হচ্ছে একটা এলিমেন্ট এ এর সাথে এমন একটা এলিমেন্টের কম্পোজিশন করো যাতে সেই এলিমেন্টটাই ফেরত আসে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আই কম্পোজিশন এ এ এ করলে ফর অল এ বিলংস টু জি। আচ্ছা, আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করলে এটাকে কি বলে? এটাকে কি বলে না, যখন তোমার শুধুমাত্র আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করলে হবে না, না না, তুমি পরপর একজন। তিনটে, প্রথম তিনটে হোল্ড করলে তাকে কি বলে? হ্যাঁ তাহলে এটাকে বলবো মনোয়েড মনোয়েড মনোয়েড। মোনাইড। হ্যাঁ মনোয়েড। মোনাইড। আচ্ছা, এবার চার নম্বরে হচ্ছে ইনভার্স। হ্যাঁ ইনভার্স প্রপার্টি হোল্ড করলে এবার গ্রুপ হয়ে যাবে ওটা পুরোটাই। চার নম্বর ইনভার্স, তাহলে ইনভার্স প্রপার্টি হোল্ড করলে এ ইনভার্স এ ইনভার্স কম্পোজিশন এ কম্পোজিশন এ ইনভার্স, তাহলে ইকুয়াল টু আই ফর অল এ কমা এ ইনভার্স বিলংস টু জি। তাহলে এটা এটা কি গ্রুপ? হ্যাঁ এটা গ্রুপ হলো। তাহলে চারটে হলে ইনভার্স পর্যন্ত হলে গ্রুপ হচ্ছে। আচ্ছা, এই পাঁচ নম্বরে কমিউটেটিভ গ্রুপ, তাই তো? হুম হুম। কমিউটেটিভ হতে গেলে এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন এ ফরওয়ার্ড এ কমা বি বিলংস টু জি। ফর অল এ কমা বি বিলংস টু জি, এটা করলে এটা করলে হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ, তাই তো? হ্যাঁ অ্যাবেলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ হবে। দেখো তোমার এরকম কোনো অসুবিধা না, আমি লিখে করাচ্ছি কোনো প্রবলেম নেই না আমার। না, অসুবিধা হচ্ছে না, আমি শুধু এটা ক্লিয়ার করে নিতে চাইছিলাম। এটা গ্রুপ হয়ে গেল, 5 নম্বর হয়ে গ্রুপ কমপ্লিট হয়ে গেল, কমিউনিটি গ্রুপ শেষ। আচ্ছা, তারপরে তারপরে এবার প্রথম নিয়ে আসতে হবে থিওরেম গুলো আসতে হবে। আচ্ছা, থিওরি মানে গ্রুপ এখানেই শেষ, তাই তো? গ্রুপের ডেফিনেশন হয়ে গেল, শেষ না শুরু হবে। হ্যাঁ, মানে গ্রুপের ডিফিনেশন এখানেই শুরু। হুম হুম হুম। হ্যাঁ, এবার আমার ক্লিয়ার আছে, আমি খাতায় লিখে নিয়েছি, এবার পরে অঙ্কগুলো করতে পারবো, বল। হ্যাঁ এবার দেখো আমি 5 নম্বর বলেছি, এখানে কি বলেছে 5 নম্বরটা? 5 নম্বরটা বলা হয়েছে এখানে, 5 নম্বরটা বলা হয়েছে আমাকে দেখাচ্ছে যে ডিফাইন এ বাইনারি কম্পোজিশন 0 মানে সার্টেন অন জেড by a composition b equal to a plus b minus ab for a comma b belongs to z so that z composition is monoid. তাহলে monoid তাহলে কি করতে আমাকে তিনটে প্রপার্টি দেখাতে হবে, তাহলে ক্লোজার প্রপার্টি দেখাও প্রথমে। তাহলে a b নিয়ে নাও, তাহলে এটা ক্লোজার প্রপার্টি হচ্ছে let a comma b belongs to z, তাহলে এই কম্পোজিশন দিলাম দেখো। এবার বলো a আর b দুটো ইন্টিজার, তাহলে তাদের যোগফল ইন্টিজার এবং তাদের যোগ
হ্যাঁ যেটা কিন্তু ক্লোজ হয়ে গেল। হ্যাঁ এবার অ্যাসোসিয়েটিভ দেখো কি অ্যাসোসিয়েটিভ আমরা দেখো অ্যাসোসিয়েটিভ মানে এই এ কম্পোজিশন 3 কম্পোজিশন 6 তাহলে এটা কেন এ কম্পোজিশন এর মান পসিবল না তাহলে এবার এটা কম্পোজিশন আমরা মান এটা আসছে মান এটা ঠিক আছে একই রকম ভাবে কোনটা করো দেখো ওটার মান সেম আসছে তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে কম্পোজিশন হয়ে গেল এই প্রকারটা হোল্ড করলো তাহলে হয়ে গেল সেমি গ্রুপ অ্যাসোসিয়েটিভ হয়ে গেল সেমি গ্রুপে ইম্পর্টেন্ট হ্যাঁ এবার 3 নম্বর কি করব we will try to find each মানে আমরা আইডেন্টিটি খুঁজে বের করার চেষ্টা করব হ্যাঁ তাহলে আইডেন্টিটি দেখো এ কম্পোজিশন আইডেন্টিটি একটু পাই কি এ কম্পোজিশন মানে আমার সেই এলিমেন্টটা ফেরত আসবে তাহলে দেখো আমি ওই কম্পোজিশনের ফর্মুলা দিয়ে বসেছি দেখো ইচে ইকুয়াল টু 0 পেয়েছি এবং s এবং a প্লাস এটা যে তোমার এই যে ইকুয়াল টু 0 0টা কোথায় বিলং করছে 0টা বিলং করছে কোথায় এটা বিলং করছে এবং এখানে আমি যেটা লিখেছি এটা s আচ্ছা 1 মাইনাস এ মানে এ সমান 1 হবে না কেন কি বলে a সমান 1 হতেই পারে a সমান 1 কেন হবে না এ তো আমরা z এর থেকে নিয়েছি রাশি a 1 2 3 মাইনাস 2 সবই হতে পারে তাহলে এখানে 1 মাইনাস এ নট ইকুয়াল টু 0 লিখছে কেন ওটা আমি a is not equal to 0 লিখেছি আমি না না ওর এ ইজ নট ইকুয়াল টু 0 নিচে যেটা লেখা আছে এটা মোস্ট তাই বুঝতে পারবি আচ্ছা দাঁড়াও এই নট ইকুয়াল টু 0টা মোস্ট এই 1 মাইনাস এ নট ইকুয়াল টু 0 বলছে কেন আচ্ছা আচ্ছা এটা কেন 0 বলছি দেখো এবার আমি এটা 0 না বলার কারণ হচ্ছে দেখো যদি এখানে তোমার যে এখানে 1 মাইনাস a ইকুয়াল টু 0 যদি 1 মাইনাস a ইকুয়াল টু 0 হয়ে যায় ঠিক আছে তাহলে a ইকুয়াল কত হবে 1 তাহলে a ইকুয়াল টু 1 আছে কত e z ইকুয়াল কত হবে তাহলে এখানে a ইকুয়াল টু 1 মাইনাস 1 0 হয়ে গেল তাহলে e ডট 0 কত হয় 0 হয়ে যাচ্ছে না সমস্ত এই এলিমেন্টটা ফেরত আসছে না এই এলিমেন্টটা ফেরত আসছে না এই এলিমেন্টটা ফেরত আসছে না এখানে হ্যাঁ বুঝতে পেরেছি a 1 মাইনাস a ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 করেছি কারণ আমি যদি a ফেরত না পাই তাহলে আইডেন্টি প্রপার্টি তো হোল্ড না হ্যাঁ বুঝতে পেরেছি আমাকে a ফেরত আনতে হবে হ্যাঁ বুঝতে পেরেছি তো এই জন্য e z ইকুয়াল টু 0 পেলাম তাহলে দেখো 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ z অতএব z কম্পোজিশন ইজ এ মোনো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বুঝে গেল এবার দেখো 7 নম্বর হচ্ছে s কম্পোজিশন আছে ওটা s কম্পোজিশন ইন ফাইনাইট সেমিকোলন তাহলে কি হচ্ছে s তাহলে s কম্পোজিশন এই জায়গাটা বলতে ইজ এ ফাইনাইট সেমিকোলন মানে দুটো প্রপার্টি বলতে হবে ক্লোজার প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইমেজ such that f for m equal to f of m and m to the power mn is an idempotent element in the set. Idempotent element idempotent element হচ্ছে f over m plus n equal to a n over তাই এখান থেকে a n equal to এই প্রপার্টিটা বলে আমরা এবার আমরা আইডেম্পোটেন্ট টার্মটার সঙ্গে তো পরিচিত টার্ম তো এটা তো আগে জানতাম কিন্তু দাঁড়া এখন বলছি আইডেম্পোটেন্ট এ আসবে আইডেম্পোটেন্ট প্রপার্টি বলছে
an element x of a set equipped with a binary composition is idempotent if a composition a equal to a. তাহলে যদি এইরকম এই যে থিওরিটা বলছে যে এখানে যদি এই শর্তটা হয় তাহলে বলছে m এর থাকে আইডেন্টিফাই মানে এই শর্তটা যদি ইন্টিজার হয় তাহলে যাতে করে এটা এরকম হয় এই শর্তটা যদি স্যাটিসফাই হয় একটা ফ্রেমের গ্রুপে তাহলে বলছে a টু দি পাওয়ার m এর এটা কি হবে একটা আইডেন্টিফাই হবে তাহলে এটা কত a টু দি পাওয়ার m এর ফেরত আসতে হবে mn তো দেয়নি, দিয়েছে m প্লাস n দিয়েছে। m প্লাস n এটা শর্ত দিয়েছে আমাকে হ্যাঁ এটা তো শর্ত দিয়েছে আমাকে এটা ইকুয়াল টু এটা মানে a টু দি পাওয়ার m এর এটা আইডেন্টিফাই এলিমেন্ট এটা হ্যাঁ 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 বুঝতে পেরেছি। তাহলে এটাকে দেখো এটা প্রুফ করতে গেলে আমাকে ভেঙে দেখাতে হবে দেখো তাহলে কত হবে 2m এর মান কত m এর এবার m এর মানে কত m প্লাস n মানে কত এটাতে সরি এটাকে প্রুফ করলে আমরা প্লাস হবে প্লাস করে a টু দি পাওয়ার m এর প্লাস m n এটা মানে বলেছিল a টু দি পাওয়ার m তাহলে a টু দি পাওয়ার m প্লাস m তাহলে আসতে পারে a টু দি পাওয়ার n এটা হয়ে গেল a টু দি পাওয়ার m এটা চলে আসবে তো আমার এখানে তাহলে a টু দি পাওয়ার n into a টু দি পাওয়ার m এইটাকে এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে এইটাকে আমরা দেখাবো আরেকবার দেখাবো দেখা দেখা। যাওয়া হ্যাঁ বলো হ্যাঁ বল। যাওয়া क्या हुआ कहाँ लाइट है इतना लाइट नहीं है दे दिया है लाइट अरे सहा लेके जाएगा ना ये लाइट लेके जाओ किधर जाएगा हाँ किधर जाएगा ये राहुल का है लेकिन सावधानी से लाइट देखना चाहिए हेवी चोट नहीं लगाना है क्योंकि अजय लाइट भाग गया है साहब चलिए बोल रहा हूँ ठीक है ये दूसरा का लाइट देने में भी डर लगता है हेलो हेलो হ্যাঁ আমি শুনতে পাচ্ছি বল। এটা গ্রুপ অনেক বড় গ্রুপ আছে বুঝলা আমি আচ্ছা তোমাকে শর্টকাটে একটু দেখানোর চেষ্টা করবো অ্যাকচুয়ালি এই শর্টকাটে এটা করার উচিত নয় এটা অনেক বড় গ্রুপ আছে এটা বড় গ্রুপটা সহজে দেখানো সম্ভব নয় না হ্যাঁ বুঝতে পেরেছি। তোমাকে মাথায় রাখতে হবে a টু দি পাওয়ার n প্লাস n আর এই যে দেখো আমি ভুল করেছি এখানে পুরো গ্রুপটাই ভুল করেছি এখানে n প্লাস n আছে n প্লাস n তাহলে এই পুরো গ্রুপটাই ভুল হবে না তোমার এমনি হবে না তোমার শর্টে হবে না শর্টে প্রুফ হবে না আচ্ছা পরের পেজটা বের কর তাহলে বুঝে যাবে। हाँ क्या हुआ क्या लाइट लेके आया ना तुम हाँ तो दिया है राहुल का लाइट इक्वेशन देना है कंपैरिजन है क्योंकि सारा कंपैरिजन है क्योंकि ऐसे ही যেটা তোমাকে দেখালাম একটা সেমি গ্রুপে যদি তোমার ওইটা কোনো ইকুয়েশনটা কি করে স্যাটিসফাই করলে আমরা গ্রুপ পাবো
হ্যাঁ হ্যাঁ। না না কমিটি গ্রুপ হবে না, এটা বোঝা যাচ্ছে। আইডেন্টিটি এলিমেন্ট নেই তো এদের। হ্যাঁ হ্যাঁ ইনভার্স পাবো না, ইনভার্স পাবো না। আচ্ছা স্ক্রিন চলে গিয়েছে। আচ্ছা তাহলে জল টল খেয়ে আসি, ফ্রেশ হয়ে 5 মিনিট পথে শুরু করি আবার। হ্যাঁ জল টল খেয়ে আবার ফ্রেশ হয়ে 5 মিনিট পথে শুরু করছি। হ্যাঁ
তারপরে ফেলে আসছে আচ্ছা দেখো let s be a proper subset of m1 মানে এবার proper subset মানে কত সিঙ্গুলার ম্যাট্রিক্স গুলোকে বাদ দিয়ে দেবো আমি তাহলে বাদ দিয়ে যদি আমি করি তাহলে একটা লং কারণ জানো যে আমাদের মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কমিউনিটি হয় না হয় মাল্টিপ্লিকেশন কমিউনিটিভ হয় না। ওই জন্য বলছে নন কমিউনিটি গ্রুপ হবে প্রপার সাবসেট বলতে আমরা ওই সিঙ্গুলার গ্রুপে বাদ দিয়ে দেবো এবার জিএল মানে জেনারেল লিনিয়ার গ্রুপ অফ ডিগ্রি 2 ওভার আর মানে এটাকে আমরা অ্যাকচুয়ালি যেটা বলবো যে গ্রুপ অফ অল নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ঠিক আছে টু ক্রস টু ওভারের আন্ডার মাল্টিপ্লিকেশন রেসপেক্টে গ্রুপ হবে এটা দেখো এটা বলে দিয়েছি দেখো কিছু বলে দিয়েছি এন এর জায়গায় টু ক্রস টু বসে দেবো তাহলে সেটাকে আমরা কি হচ্ছে যে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন রেসপেক্টে গ্রুপ তারপরে বলছে এস কম্পোজিশন বি সেমি গ্রুপ মানে দুটো প্রপার্টি বন্ধ করে সেখানে যদি x এর প্রেগনেন্ট থাকে এমন ভাবে যে x স্কয়ার কম্পোজিশন y ইকুয়াল টু y আবার y কম্পোজিশন x স্কয়ার যদি হয় তাহলে s কম্পোজিশন একটা কি হবে অ্যাবিলিয়ন গ্রুপ হবে এই ফর্মুলা একটু দেখলে আমরা কি বলবো অ্যাবিলিয়ন গ্রুপ হ্যাঁ এবার বলছে that group the model বলছে that group G composition B এর group and A belongs to G এ প্রুফ করাতে হবে না, প্রুফ লাগবে না। বলছি না ওটা আমরা বলছি A G equal to G হবে যেখানে A G equal to A composition G such that G belongs to G তার মানে যদি একটা গ্রুপ হয় তাহলে A G equal to G হবে কেন হবে কারণ A এর G এর সাথে যে কোনো এলিমেন্ট কম্পোজিশন করবে গ্রুপেই থাকবে না হ্যাঁ ওই জন্য A G equal to G হয় গ্রুপ ছিল গ্রুপ আর এবার তারপরে কি বলছে the set of all complex number of unit modulus from commutative group with respect to multiplicator the set of all complex number of unit modulus মানে যে সমস্ত এলিমেন্ট মানে আমি সেটটা কিভাবে সাজাবো যে এমন দিয়ে দেবো যার প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের মডুলাসটা এক হবে এই সমস্ত কমপ্লেক্স নাম্বার যে সমস্ত কমপ্লেক্স নাম্বারের মডুলাস 1 সেই সমস্ত কমপ্লেক্স নাম্বারের সেটটা কি করবে মাল্টিপ্লিকেশন রেসপেক্টে প্রবাবিলিটি গুণ হ্যাঁ
is abelian or commutative ধরো কোনো গ্রুপে নিজেই নিজের ইনভার্স তাহলে সেটা কি abelian গ্রুপ হবে এই যে তোমাকে দেখালাম abelian গ্রুপ হলে এটা হবে তোমাকে বলেছিলাম ইন জেনারেল কি বি কম্পোজিশন এ ইনভার্স হতো মানে এই বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স হতো কিন্তু abelian হলে কি হবে ইনভার্স কম্পোজিশন বি ইনভার্স হ্যাঁ এবার দেখো যদি এ জি আর জি সমান হয় দেখো এখানে কি বলছে যদি গ্রুপ হয় দেখো আমি বললাম এ জি ইকুয়াল টু জি হয় তাহলে জি ইকুয়াল টু জি হবে তাহলে এ জি ইকুয়াল টু জি হবে যেখানে এ জি মানে কম্পোজিশন জি যেখানে জি থাকছে এ জিতে আর জি হচ্ছে জি কম্পোজিশনে যেখানে জি থাকছে জিতে কারণ এ তো গ্রুপে থাকবে ওটা একটা ফিক্সড এলিমেন্ট এবার দেখো let decomposition be a group a relation rho on G is defined by a rho B economically if B equal to G composition A composition G bar for some G in G A comma B belongs to G implies করছে rho is an equivalent relation মানে একটা রিলেশন A rho B এটাকে এমন ভাবে ডিফাইন করব যাতে করে B equal to G composition A composition G প্লাস হয় তাহলে এটা যদি হয় তাহলে রোটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে ঠিক আছে তারপর দেখো G composition be a group if G মানে order of group finite then G is finite group আমি যদি অর্ডারটা বলে নিই এগুলো তখন বুঝলাম মানে জি কম্পোজিশন একটা গ্রুপে যদি ফাইনাইট নাম্বার সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে সেই গ্রুপটাকে ফাইনাইট গ্রুপ বলা হবে আর ফাইনাইট গ্রুপের অর্থ হচ্ছে ওই গ্রুপে কতগুলো এলিমেন্ট আছে সেই সংখ্যাটাকে গ্রুপের অর্ডার হচ্ছে জি তারপরে হচ্ছে জি is a finite then every element of G appears exactly one in each row column in the composite table করেছো মনে আছে কিছু হ্যাঁ কম্পোজিশন টেবিলও মনে আছে কম্পোজিট টেবিলে প্রত্যেকটা এলিমেন্ট একবারই উঠবে যদি জি কম্পোজিট যেটা ফাইনাইট গ্রুপ হয় এবার হচ্ছে এটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে ইউনিট কিউবিক রুট অফ ইউনিট 1 ওমেগা ওমেগা স্কয়ার when omega is equal to 1 then S is an abelian group with respect to multiplication এটা জানো এবার আরেকটা পড়ছিলাম S equal to 1 I minus 1 minus I এই গ্রুপটা যেখানে I টু দি পাওয়ার 4 হয় then S dot is an abelian group তাহলে এই দুটো abelian group হবে এবার হচ্ছে z a সেক্টর হচ্ছে z belongs to complex number যেখানে z টু দি পাওয়ার n equal to 1 মানে ইউনিট রুট nth রুট অফ ইউনিটি বললাম তো একটু আগে মানে কমপ্লেক্স হচ্ছে না হ্যাঁ nth রুট অফ ইউনিটি হ্যাঁ nth রুট অফ ইউনিটি তো সেটটা কি হচ্ছে হচ্ছে is the set of n distinct roots of unity then is not is an abelian group তাহলে nth রুট অফ ইউনিটির যে সেটটা সেটা abelian তারপরে I 1 minus I minus 1 এটাও abelian কিউবিক রুট অফ ইনফিনিটি এটাও কি হবে abelian হবে তারপরে দেখো এটা let n belongs to n capital Z plus is an abelian group with respect to addition modulo n তাহলে Z n প্লাসটা কি পজিটিভ হবে মানে মাল্টিপ্লিকেশনের abelian সরি তোমার addition এর রেসপেক্টে abelian group হবে এবার কিন্তু এটা ইনভার্স ডটের রেসপেক্ট হবে না কেন জিরো বারের কোনো ইনভার্স নাই জিরো বারের কোনো ইনভার্স নাই ঠিক আছে কিন্তু অ্যাডিশন হয়ে যাবে জিরোর সাথে কি যোগ করবে ওটাই ফেরত জিরোর সাথে কত যোগ করবে তোমার কত হয় যে মানে আইডেন্টিটি ফেরত হবে জিরো জিরোটা তো জিরো জিরোর সাথে জিরো যোগ করলে জিরো আসবে না তাহলে এখানে জিরোর অ্যাডিটিভ আইডেন্টিটি কত জিরো হ্যাঁ যখন when n is prime তাহলে z n minus 0 is positive group of order n minus 1 যখন n টা প্রাইম হবে তখন n minus a z n থেকে 0 বাদ দিচ্ছে তাহলে কোথায় যাবে না n minus 1 টা n minus 1 টা 0 কেন বাদ দিলাম এই যে কারণ 0 ইনভার্স নাই বলে আমি 0 বাদ দিলাম তাহলে 0 বাদ দিলে কি হবে একটা কমিউনিটি মানে একটা গ্রুপ হবে কমিউনিটি গ্রুপ হবে অর্ডার কত হবে n minus 1 z একটা এলিমেন্ট হয়ে গেছে এবার un is a group এটা কাটা আছে বাদ দাও কাটা আছে
প্রাইম হবে, তাহলে 1 বার 3 বার কিউ 10 এর সাথে কে কে প্রাইম হচ্ছে 1 প্রাইম হবে, 2 হবে না, 3 প্রাইম হবে, 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7 হবে, 9 হবে। তাহলে হয়ে গেল। বলছে if n is prime then ইকুয়েট কত হবে, n is যদি n টা যদি প্রাইম হয় তাহলে প্রাইম নাম্বার তাহলে সবাই প্রাইম হবে, তাহলে n 1 খানা পর্যন্ত is a group of order n 1, তাহলে ইকুয়েটটা ইকুয়েটটা একটা গ্রুপ ফর্ম করবে n 1 খানা যদি এলিমেন্টের যদি তোমার n টা প্রাইম হয়। এবার সিমেট্রিক গ্রুপ চলে আসছে, সিমেট্রিক গ্রুপ আমরা let s equal to 1, 2, 3, ঠিক আছে 1, 2, 3 ডট ডট n, এটার উপরে এটাকে s এর ধরলাম, ঠিক আছে। এবার এইটা হচ্ছে তোমার the set of all permutation 1, 2, 3 ডট ডট n, s টাকে আমরা কি করব সিমেট্রিক s এর এখানে s এর যেটা বলছে, ঠিক আছে, এখানে s এরটা হচ্ছে তোমার 1, 2, 3 ডট করে n, ঠিক আছে। s এরটা যখন হবে সেটা লগ মানে the set of all permutation divide 1, 1, 2 ডট করে n পর্যন্ত। তাহলে এখানে আমরা s n যেটা পাবো এখানে আমি একটু মানে লেখা আছে এটাকে n হবে, এখানে n বসবে, এখানে n বসবে, যাই হোক s টাকে আমরা ধরবো 1, 2, 3 ডট করে n, ঠিক আছে। তাহলে যদি আমি n ধরি তাহলে এবার s এরটা কি হবে, s এরটা হবে the set of all permutation on the set s, s এরটা কি হবে একটা নন কম্পিটিটিভ গ্রুপ, ঠিক আছে, ডিগ্রি n, Sn is a non-commutative group for n greater than equal to 3, যখনই s3 পর্যন্ত s3 s2 পর্যন্ত কি হবে কমিউটেটিভ, মানে s1 s2 এগুলো কমিউটেটিভ হবে, কিন্তু s3 s4 s5 s6 এগুলো সব নন কমিউটেটিভ হবে। এবং অর্ডার অফ এসের মানে কত ফ্যাক্টোরিয়াল n, তাহলে এই সিমেট্রিক গ্রুপ অর্ডার কিভাবে করব ফ্যাক্টোরিয়াল n দিয়ে আমরা বের করব। The set of all even permutation on the set 1, 2 ডট করে n forms a group with respect to multiplication of permutation, এটা কি হচ্ছে তোমার এই যে ইভেন পারমুটেশন করে দেবো, যেমন পারমুটেশন করেছ পারমুটেশনে ইভেন আর অড দুটো আলাদা হয়, জানি না তোমার মনে আছে কিনা, কিন্তু যেহেতু আমরা ম্যাথিং এ পরে পারমুটেশনটা করে গ্রুপটা শুরু করছি। This group is divided by n, n মানে হচ্ছে অবজেক্টটা দেখো s এর যখন পার্ট তৈরি করব the set of all permutation divide 1, 1, 2, 3 ডট করে n, তাহলে এক্ষেত্রে অবজেক্টটা পারমুটেশন হবে ইভেন আর অবজেক্টটা হবে অড, তাহলে ইভেন পারমুটেশনটাকে a দ্বারা প্রকাশ করা হয় এবং এর অর্ডার হয় ফ্যাক্টোরিয়াল n বাই 2। সিমিলারলি তোমার অড পারমুটেশনের অর্ডারও n বাই ফ্যাক্টোরিয়াল n বাই 2 হবে। এবার an is non commutative group n equal to greater than or, তাহলে যখন মানে a1 a2 a3 পর্যন্ত কম্পিটিটিভ হবে, কিন্তু যখন a4 a5 a6 চলে যাবে তখন সেটা হয়ে যাবে নন কম্পিটিটিভ গ্রুপ। একই রকম ভাবে s3 s2 পর্যন্ত কম্পিটিটিভ, s3 থেকে নন কম্পিটিটিভ, s টা হচ্ছে 3 থেকে নন কম্পিটিটিভ আর a টা হচ্ছে 4 থেকে নন কম্পিটিটিভ। এবার আমরা চলে আসবো ইন্টিগ্রাল পাওয়ার অফ অ্যান এলিমেন্ট, একটা এলিমেন্টের পাওয়ার, ঠিক আছে, বা এখানে যেটা বলে অর্ডার, একটা এলিমেন্টের অর্ডার কি বলবো, লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ এন্ড ইট বিলংস টু জি, বি এন এলিমেন্ট দেন অর্ডার অফ এ, ওই এলিমেন্টের অর্ডার হবে ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার n such that a to the power n equal to identity হবে in case of multiplication এবং in case of addition n equal to g হবে, that is order of a equal to এখানে কত হয়ে যাবে order of a equal to এখানে n। এবার থিওরেম বলতে কি বলবো, let a be an element of g then form n n belong to z, তাহলে বলছি a to the power n not a to the power n equal to হয়ে যায় a to the power n plus n, মানে তোমার সূচকের মতো নিয়ম, আর এটা গুণ হয়ে যাবে আর এটা a to the power n whole to the power minus n হয় এবং a to the power minus n হয়, এটা করা যায়। এবার আমাকে দেখাতে বলছে এখানে তুমি কি করবে এই সেটটাতে অর্ডার বের করো, 1 এর অর্ডার কত 1 to the power
1 1 ওয়ানের ওয়ানের সাথে ওয়ানের পাওয়ার করলে কত ওয়ান করলে ওয়ান আছে 1 এবার ওমেগা ওমেগার সাথে কিউব করলে ওয়ান আছে তাহলে ওমেগার পাওয়ার 3 ওয়ান আছে ওমেগা স্কয়ারে কত করলে 3 করলে আছে 3 গুণিত 5 তাহলে এর কত আছে পাওয়ার 3 ওয়ান আর 3 একই রকম ভাবে জেড সিক্সে কত করব জেড সিক্স মানে 0 বার 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার পর্যন্ত হয় তাহলে এই গ্রুপে জেড সিক্স ক্লাসের আইডেন্টিটি এলিমেন্ট কত 0 তাহলে 0 এখানে যেহেতু অ্যাডিশন করছে তাহলে এনে তাহলে 0 এর সাথে কত গুণ করলে আইডেন্টিটি আসবে 0 এর সাথে 1 গুণ করলে আইডেন্টিটি আসবে আর যেমন যেহেতু কি হবে এখানে এবার 1 বারের সাথে কত গুণ করলে তোমার 1 বার আসবে মানে তোমার 0 বার আসবে এখানে 1 এর সাথে 6 গুণ করলে 6 বার আর 6 কে 6 দিয়ে ভাগ করলে 0 বার হয়ে গেল এবার 2 বারের সাথে কত গুণ করলে 3 গুণ 6 6 বার মানে 0 বার তাহলে কি হচ্ছে 2 এর অর্ডার 3 3 এর অর্ডার 6 6 বার মানে 0 বার তাহলে এখানে 3 এর অর্ডার 3 এর অর্ডার 2 4 এর অর্ডার 3 4 এ 12 12 তে 6 দিয়ে ভাগ করো 0 বার তাহলে কত আসছে তোমার এখানে 4 এর অর্ডার 3 একই রকম 5 5 6 30 30 কে 6 দিয়ে ভাগ করো 5 6 30 তাহলে 0 বার ভাগ চলে গেলে 6 দিয়ে ভাগ চলে গেলে ওটা 0 বার হয়ে যাবে আর ভাগ করে যেটা অবশিষ্ট ভাগশেষ থাকবে সেটা হবে তার এলিমেন্ট হবে তাহলে এখানে আমরা জেড সিক্স এর প্রত্যেকটা অর্ডার বের করে নিলাম এবার ক্যাডেন্স ফর গ্রুপ জানো ক্যাডেন্স ফর গ্রুপ বি মানে ই এ বি সি তিনটে এলিমেন্ট থাকে সাধারণত কি হয় ই কম্পোজিশন ইকুয়াল টু এ কম্পোজিশন ইকুয়াল টু এ ই কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন ইকুয়াল টু বি সি কম্পোজিশন ইকুয়াল টু এ ই কম্পোজিশন সি ইকুয়াল টু সি তারপরে এ কম্পোজিশন এ বি কম্পোজিশন বি সি কম্পোজিশন সি ইকুয়াল টু সি আছে তারপরে এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন এ ইকুয়াল টু সি আছে এবার আছে বি কম্পোজিশন সি ইকুয়াল টু সি কম্পোজিশন ইকুয়াল টু এ আছে এবার সি কম্পোজিশন এ ইকুয়াল টু সি কম্পোজিশন এ ইকুয়াল টু বি আছে তাহলে এই ফুল ডিফাইন করা থাকে এটাকে ক্যাডেন্স ফর গ্রুপ বলা হয় ক্যাডেন্স ফর গ্রুপ অফ অ্যাবেলিয়ান গ্রুপ কমিউনিটি গ্রুপ হয় এখানে এ বি এর এবং সি এর অর্ডার কত হবে 2 হবে কারণ দেখো এই কম্পোজিশন এ ইকুয়াল টু ই বি কম্পোজিশন 2 হবে 2 সি কম্পোজিশন ইকুয়াল টু ই আছে তাহলে প্রত্যেকটা এ স্কয়ার ইকুয়াল টু ই বি স্কয়ার ইকুয়াল টু ই সি স্কয়ার ইকুয়াল টু ই এই জন্য এ বি সি প্রত্যেকটার অর্ডার কত হচ্ছে 2 2 হচ্ছে হবে এবারে ইউ8 ইউ8 মানে কত 8 এর সাথে প্রাইম যেগুলো থাকবে দেখো 1 3 5 7 4 আচ্ছা Z8 যে কমিউনিটি মডারেট হয় ঠিক আছে এখানে তুমি কি করবে ইউ8 এর প্রত্যেকটা এলিমেন্টে অর্ডার বের করো তাহলে এখানে ইউ8 এর আইডেন্টিটি এলিমেন্ট কত হবে মাল্টিপ্লিকেশন আছে 1 তাহলে 1 এর মাথায় কত করলে 1 আছে 1 3 এর মাথায় কত করলে 3 এর মাথায় কত করলে 1 আসবে 3 মাথায় 2 কারণ 3 দিকে 9 9 বার 9 কে 8 দিয়ে ভাগ করো 1 বার চলে আসছে হ্যাঁ একই রকম 5 5 দুগুণে 5 এর অর্ডার কত হবে 5 দুগুণে 10 5 এর স্কয়ার 25 25 কে 8 দিয়ে ভাগ করো 24 চলে গেল 24 নামলো 1 তাহলে 1 বার চলে আসছে 7 এর 7 7 49 6 টা 48 নামলো 1 বার তাহলে প্রত্যেকটা অর্ডার কত হয়ে আসছে এখানে একই রকম ভাবে ইউ10 এর অর্ডার গুলো বের করে নিতে পারবা ঠিক আছে এবার হচ্ছে থিওরেমটা দেখো 3 নম্বর থিওরেম কি বলছে বলছে let G composition be a group and A be an element of group G then order of A equal to order of A inverse order কোন একটা এলিমেন্ট এবং তার এলিমেন্টের ইনভার্সের অর্ডার সেম হয় এবং যদি order of A equal to n হয় তাহলে A to the power n equal to যদি E হয় তাহলে n টা এগুলি ডিভাইড করবে
হ্যাঁ বুঝতে পেরেছি। এবারে এর থেকে বেশি ডিটেলস করতে গেলে আমরা করতে হবে। এবার বলছে থিওরেম 4 নম্বর থিওরেম কি বলছে দেখো, বলছে each element of a finite group is a finite order, মানে প্রত্যেকটা each element finite গ্রুপের এলিমেন্টের অর্ডার সবসময় ফাইনাইট হয়। যদি কারো ফাইনাইট কেন হয়, কারণ গ্রুপের অর্ডারকে এলিমেন্টের অর্ডার ডিভাইড করে, এটা একটা থিওরেম আছে। 5 নম্বর বলছে G composition be a finite group of even order, যদি কোনো গ্রুপের ফাইনাইট গ্রুপের অর্ডার যদি ইভেন অর্ডার হয় তাহলে G contains an odd number of elements of order, মাথায় রাখতে হবে কোন গ্রুপের অর্ডার ইভেন, মানে ধরো তার গ্রুপের অর্ডার আছে 6, তাহলে এখানে ইভেন অড নাম্বারের 2 অর্ডারের এলিমেন্ট থাকবে, অড নাম্বার 2 অর্ডারের এলিমেন্ট থাকবে। তাহলে 6 আছে তো, তাহলে এখানে হয় 3টা থাকবে তোমার 2 অর্ডারের এলিমেন্ট, বা 5টা থাকবে বা একটা থাকবে, এটা বুঝে যেতে হবে। or বলছে G contains at least one element of order group, মানে যদি কোনো গ্রুপের অর্ডার ফাইনাইট এবং ইভেন নাম্বার হয় তাহলে সেখানে at least একটা 2 অর্ডারের গ্রুপ এলিমেন্ট থাকবেই থাকবে। তারপরে বলছে problem theorem বা problem তো বলছে let G composition be a group and A being element of G commune, ধরে A and B commutative, তাহলে order of A and order of B are prime each other, prime each other, এটা বললাম না, এই যে এটা abelian, মানে তোমার এটা কি আছে prime কখন হবে যদি commutative হয়, মানে তোমাকে বলেছিলাম না যদি দুটো এলিমেন্ট commutative হয় তাহলে তাদের A composition B এর অর্ডার কি হবে, A composition A commutative order of A into order of B হয়ে যাবে। ঠিক আছে, order of A and order of B কি prime হচ্ছে, and order A composition B equal to B composition A equal implies something কি order হচ্ছে আবার, মানে আমি এটাকে শর্ট ফর্মে লিখেছি, যদি A and B এর অর্ডার প্রাইম হয় তাহলে A composition এবং A composition equal to B composition হয়, তাহলে তাদের কি আছে order of A composition equal to order of A dot order of B। কনজুগেট এলিমেন্ট কত, কনজুগেট এলিমেন্ট বলছে let G composition be a group and A belongs to G and an element B, ধরো A একটা এলিমেন্ট আছে গ্রুপে এবং একটা এলিমেন্ট B ধরলাম, এখন এটাকে বলবো কনজুগেটে, কনজুগেটে বলতে গেলে কি করতে হবে, তাহলে সেখানে একটা x থাকবে, তাহলে যখন b ইকুয়াল টু কি লেখা যায় x কম্পোজিশন A কম্পোজিশন x প্লাস, এভাবে যদি লিখতে পারি তাহলে এটাকে বলবো f কনজুগেট নাম্বার। any conjugate of A has same order of A, মানে ধরো এর কনজুগেট কেউ আছে তাহলে ওই কনজুগেটের অর্ডার কি হবে সেম হবে। যেমন আমরা কমপ্লেক্স নাম্বারে কি করেছিলাম, যে কোনো কমপ্লেক্স নাম্বারের মডুলাস এবং ওই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বারের মডুলাস গুলো আর কি হয় সেম সেম। একই রকম ভাবে বলছে যে গ্রুপে কোনো এলিমেন্ট যদি থাকে এবং তার কনজুগেট এলিমেন্টের অর্ডার কি হবে সেম হবে। and বলছে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, অর্ডার অফ A composition B equal to order of কি composition কম্বিনেশন? তাই বলছে G যদি কমিউটেটিভ হয় এবং A যদি A B যদি G তে থাকে এবং order of A equal to M order of B equal to N যদি হয়, তাহলে then there exists an element C such that order of C equal to box এর মধ্যে দেওয়া আছে M, N, এটা the LCM of M, N, এটা যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকে এর মানে এটা বুঝবা এটার LCM বের করতে হচ্ছে। আচ্ছা এটা কি আছে তারপরে এবার অঙ্ক আছে, বুঝলা, এবার অঙ্ক আছে, দেখো এগুলা যেগুলো সব ফর্মুলা পাওয়ালাম সেগুলো থেকে অঙ্ক বের করতে হবে। অঙ্ক আছে দেখে নিয়ে তারপরে এগুলো সব অঙ্ক, এই যে দেখো 12 নম্বর, এগুলো অঙ্ক আকারে দেওয়া আছে, অঙ্ক আছে, অঙ্কগুলো স্টেটমেন্ট কাজে লাগে বলে এগুলো কাজে লাগবে, এগুলো এগুলো তুমি সাব গ্রুপের আগে পর্যন্ত আমি পড়ানো আছে, ঠিক আছে, ঠিক আছে, তো এটা তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপে, সাব গ্রুপ পর্যন্ত তুমি দেখে নাও তাহলে পেয়ে যাবে। ঠিক আছে রাখলাম। আচ্ছা কারণ সাব গ্রুপ দেখে এবার এমসিকিউ করতে পারো, তোমার কাছে তখন বই আছে না,
হ্যাঁ তপতির বই আছে। এবার তুমি সাব গ্রুপের আগে পর্যন্ত স্ক্রিনটা করে দাও। আচ্ছা বলছি কালকে তাহলে কখন বসবি? কালকে কি আমার সানডে না, বিকেলের দিকে আসো, কারণ আমার ডিউটি তো বুধবার অফ থাকে। ও তোর ডিউটি বুধবার অফ থাকে? ও কালকে 3:30 অফ আছে, আমার নাইট আছে কালকে। কালকে আসো 10টার দিকে আসো একবার। কাল 10টার দিকে হবে না, কাল সকালে তো ওই ওই ছেলেটা পড়াবে আমাকে। আচ্ছা আচ্ছা, কখন আসবা? ও অনলাইনে পড়াবে, ও মোটামুটি 8টা থেকে পড়াবে। তো 8টা থেকে 12টা পর্যন্ত 4 ঘন্টা পড়িয়ে দেবে ও। 4 ঘন্টা পড়াবে? হ্যাঁ 4 ঘন্টা পড়িয়ে দেবে, একটু খাওয়া দাওয়া করে রেস্ট ফেস্ট নিয়ে দুটোর দিকে বসবো ওখানে। ঠিক আছে, অসুবিধা নাই। আমি তোমার তাহলে আমি গ্রুপ থ্রিটা পুরোটা শেষ করে দেবো তাহলে। হ্যাঁ গ্রুপ থ্রিটা শেষ করে দিস না। ঠিক আছে, ও অ্যাকচুয়ালি 4 ঘন্টা পড়াবে না, গ্রুপ থ্রি শেষ করে দেবো তাহলে। ও গ্রুপ থিওরি শেষ করে দিয়েছে, ও রিং করাবে কালকে। গ্রুপ থ্রি শেষ করে দিয়েছে। হ্যাঁ এবার আমার সমস্যাটা হচ্ছে আমি তো ও প্রথম দুটো ক্লাস